আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুতা বিবাহের ফজিলত অনেকগুলো ভিডিও করা যাবে। এই বিষয়ে আমি 2-3টা ভিডিও করব ইনশাল্লাহ। আজকে একটা গুরুত্বপূর্ণ বই দেখাবো শিয়াদের। এই যে দেখেন, মাল্লা ইয়াহদুরুহুল ফাকিহ লিশাইখিল জালিল আল আকদাম আস সদুক আবি জাফর মোহাম্মদ বিন আলী বিন হুসেন বিন আবু বিন বাবাওয়াই আল কুম্মি। ইনি হচ্ছেন অত্যন্ত গ্রহণযোগ্য বড় একজন ব্যক্তিত্ব। শিয়ারা তাকে খুব গ্রহণযোগ্য মনে করেন এবং খোমেনির বইতে তার বই পড়ার ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেওয়া হয়েছে। এই বইয়ের 3য় খণ্ডের 303 পৃষ্ঠায় একটা বর্ণনা আছে, সেখানে বলা হয়েছে যে ইন্নাল মুমিনা লা ইয়াকমুলা অথবা লা ইয়াকমালা হাত্তা ইয়াতামাত্তা। একজন মুমিন ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হবে না যতক্ষণ না সে কি না করে, মুতা বিবাহ না করে। মুতা বিবাহ করলে আপনি পূর্ণাঙ্গ মুমিন, মুতা বিবাহ না করলে আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। 302 পৃষ্ঠায় হাদিস নাম্বার 4600, মানে শিয়াদের বানানো হাদিস, সেখানে জাফর সাদেক আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো। বর্ণনাকারী বলছেন যে কুলতুলাহু লিল মুতামাত্তিই সাওয়াব, যে ব্যক্তি মুতা বিবাহ করবে তার জন্য কি কোনো নেকি আছে? কলা, জাফর সাদেক আলাইহিস সালাম বললেন, ইনকানা ইউরিদু বিযালিকা ওয়াজহাল্লাহি তাআলা ওয়া খিলাফান আলা মান আনকারাহা লাম ইউকাল্লিমহা কালিমাতান ইল্লা কাতাবাল্লাহু তাআলা লাহু বিহা হাসানাতান। মুতা বিবাহকারী ব্যক্তি যখন সে যেই মেয়েটাকে মুতা বিয়ে করলো, সেই মেয়েটার সাথে যখন কোনো কথা বলবে, কথা বলার সাথে সাথেই তার নেকি হবে। যতগুলো কথা বলবে ততগুলো নেকি হবে। নিজের বৈধ স্ত্রীর সাথে কথা বলে নেকি হবে এরকম বর্ণনা নাই। মুতা বিবাহ করলে নেকি হবে। পালাম ইয়ামুদ্দা ইয়াদাহু ইলাইহা ইল্লা কাতাবাল্লাহু লাহু হাসানা। আর যেই মেয়েটাকে আপনি মুতা বিয়ে করলেন, এই মেয়েটার দিকে যখন আপনি হাত বাড়াবেন তাকে স্পর্শ করার জন্য, তখন আপনার নেকি হবে। ফাইজা দানা মিনহা গফরাল্লাহু তাআলা লাহু বিযালিকা জামবান। আর যখন সে তার নিকটবর্তী হবে তখন কি হবে? নিকটবর্তী হলে শারীরিক সম্পর্কের জন্য যখন মুতা বিবাহকারী ব্যক্তি ওই মেয়েটার নিকটবর্তী হবে, গফরাল্লাহু তাআলা লাহু বিযালিকা জামবান, আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দিবেন। ফাইজা ইগতাসালা, শারীরিক সম্পর্কের পরে যখন সে গোসল করবে, গফরাল্লাহু লাহু বিকদরি মা মাররা মিনাল মাই আলা শাআরিহি। গোসল করার সময় তার শরীরে যে পরিমাণ চুল আছে, যতগুলো চুল আছে, ওই যতগুলো চুলের উপর দিয়ে গোসলের পানি প্রবাহিত হবে, মা মাররা মিনাল মাই আলা শাআরিহি, অতগুলো চুল পরিমাণ নেকি তার হবে। কুলতু বিআদাদিশ শা'r, প্রশ্নকারী বলছেন যে তার শরীরে যতগুলো চুল আছে এই চুলের সংখ্যা অনুযায়ী সে নেকি পাবে সংখ্যা হিসেবে? ক্বালা নাম বিআদাদিশ শা'r, তার শরীরে যতগুলো চুল আছে এই চুলে যতগুলো এই গোসলের পানি প্রবাহিত হবে, যতগুলো চুল ভিজবে, তত তার নেকি হবে। দেখেন, এইরকম বর্ণনা তারা প্রচার করে মুসলিমদেরকে ধোঁকা দিচ্ছে। দেখেন, গাইবান্ধায় রাম মন্দির বানানো হচ্ছে, মুসলমানদেরকে মারা হচ্ছে, খ্রিস্টান মিশনারিরা নানান রকম অপপ্রচার চালাচ্ছে, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে। এগুলো নিয়ে শিয়াদের কোনো বক্তব্য নেই। তাদের যত বক্তব্য, যত কথা কাদেরকে নিয়ে? মুসলমানদেরকে মুরতাদ বানানোকে কেন্দ্র করে। সুন্নিদেরকে কীভাবে মুরতাদ বানানো যায়? সুন্নি বলতে আসলে সুন্নি বনাম হলো কাফের। আমরা যেটা মনে করি যে শিয়া সুন্নি দুটো মুসলমান বা ইসলামী দলের দুটো আলাদা সেকশন, এটা ভুল কথা। শিয়া কখনো ইসলামিক সেকশনের মধ্যে পড়ে না, এর বাইরের সেকশন। তো এদের দিনরাত 24 ঘন্টা বলে যে কোরআনে নাকি মুতা বিবাহের কথা আছে। ঠিক আছে, কোরআনে ফামাস্তামতা আতুম বিহি মিন হুন্না ফাআতু হুন্না উজুরাহুন্না ফারিদা, যেই আয়াত দিয়ে তারা এটা দলিল দেয়, ওটা দিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো বর্তমানে আবার আধুনিক কিছু পণ্ডিত, যেমন পাকিস্তানের নাকভি, এরা অস্বীকার করে যে না, শিয়া মুতা বিবাহ করলে করতে পারে, ওইটা কোনো জবরদস্তি নাই। কিন্তু এখানে কি বলা হয়েছে? পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না মুতা বিবাহ না করলে। আরেকটা গ্রন্থে বলা আছে, সেটা আমি দেখাবো ইনশাল্লাহ, যে কেউ যদি একবার মুতা বিবাহ করে
হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর মতো মর্যাদা সে পাবে, অথচ হুসাইনের যে মর্যাদা তার সেই মর্যাদা নাউজুবিল্লাহ। 2 বার মুতা বিবাহ করে হাসানের সমান মর্যাদা পাবে, 3 বার বিবাহ করলে আলীর সমান মর্যাদা সে পাবে, 4 বার বিবাহ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা নবী হিসেবে সেই মর্যাদা সে পাবে, নাউজুবিল্লাহ। এটাও দেখাবো। তো ওই বইটা পরবর্তীতে লেখা হয়েছে, সবাই ওই বইটাকে মানে না, যদিও গ্রহণযোগ্য বইগুলো অন্তর্ভুক্ত। তো ইনশাল্লাহ আমি বাকি ভিডিওগুলোতে এই বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।